এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী জুম্মান সাদিক জাভেন। সরাসরি যাচ্ছি তার কাছে। পরে কিন্তু এই যে শহীদ বেদি, শহীদ মিনার তা প্রস্তুত করা হয়েছে যে উদ্দেশ্যে যে পুষ্পস্তবক অর্পণ করা হবে 52 ভাষা শহীদদের স্মরণে, তার সবশেষ প্রস্তুতি চলছে। একেবারে কিন্তু আমরা দেখছি সকাল পর্যন্ত আমরা দেখছিলাম আলপনা করা হচ্ছিল এবং রাজপথ যেটি শহীদ মিনারে এসে মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে দোয়েল চত্বর এবং মেডিকেলের সামনের যে সড়কটি সেটি কিন্তু আমরা দেখেছিলাম যে আলপনা করে সেটিকে সুসজ্জিত করা হয়েছিল। মূলত তিনটি রঙেরই প্রাধান্য দেখেছি আমরা, সাদা, কালো এবং লাল, যেটি কিনা 52 ভাষার প্রতীকী রং বলা যেতে পারে। এবং একই সঙ্গে আমরা দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল থেকে দেখছি নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে আস্তে আস্তে মুড়ে ফেলা হয়েছে পুরো শহীদ মিনার এলাকা এবং আশপাশের সড়কগুলোকে। কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী আমরা এখানে লক্ষ্য করেছি। এখানে পিজিআরের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু প্রায় 3টার পর থেকে আসলে শহীদ মিনার বেদির আশপাশে আসলে কাউকে আর সাধারণ মানুষ প্রবেশ করতে পারেনি। এবং আমরা দেখছি এখন শেষ মুহূর্তে যেই পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা পুরো শহীদ বেদিটিকে কিন্তু যে পাতা পড়ে আছে কিংবা ধুলোবালি আছে সেটিকে একেবারে ধুয়ে মুছে সাফ করছেন। এবং এখানকার যারা নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, কিছুক্ষণ আগেও আমরা দেখেছি তারা পুরো এলাকাটিতে ডগ স্কোয়াড সহ সেটি টহল দিয়েছেন এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং এখানকার যে চলাচল সেটি কিন্তু 8টা থেকে 9টার মধ্যে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে শহীদ মিনারের প্রভাত ফেরির পূর্ব প্রস্তুতির সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।